নমস্কার নমস্কার নমস্কার, আমি রিমা চলে এসেছি আমার নতুন একটা ব্লগ নিয়ে। ব্লগগুলো পোস্ট করতে প্রচুর দেরি হয়ে যাচ্ছে আমিও জানি, কিন্তু ব্লগ এডিট করা, ভয়েস ওভার দেওয়া খুবই কষ্টকর জিনিস একটা। এমন যদি হতো যে কেউ আমাকে সারাদিন ধরে ভিডিও করে দিত আর ভয়েস ওভার আর এডিট করে দিত, খুবই ভালো হতো। যাই হোক, এই পাস্তাটা তৈরি করেছিলাম আমি সেদিনকে সকালবেলা উঠে। মার শরীরটা খারাপ ছিল, মা বেরোয়নি, তাই আমি এই যা জিনিস ছিল তাই দিয়েই পাস্তা বানিয়ে দিয়েছি। ছেলেকে তুলতে গেছি, সেই সময় দেখছি একটা ফড়িং এসে আমার হাতে বসেছে। উপর থেকে নিচ অব্দি নিয়ে চলে এসেছি, তবুও উঠছে না। পোকা না, ফড়িং তো, এটা ফড়িং, এটা ফড়িং। ধরো, উড়িয়ে দেবো, উড়িয়ে দেবো, উড়িয়ে দেবো, তুমি নেবে না? দেখলেন তো কেমন ভয় পাচ্ছে আমার ছেলে, ধরবেই না। যাই হোক, আজকের দিনটা আমি হালকা পাতলা রান্না করছি। এই ছাঁচি শাক আলু দিয়ে ভাজা, ভুল বললে ক্ষমা করবেন, আমি নামটা ঠিক বলতে পারি না। আর এই সয়াবিন আলুর তরকারি পাতলা করে করেছিলাম। আমি গুঁড়ো লঙ্কা দিই না, কারণ আমার ছেলেও একই তরকারি খায়, কাঁচা লঙ্কা দিয়ে তরকারি করি। ওর ঝাল লাগবে, আর পরেও আর ইচ্ছা করে না যে গুঁড়ো লঙ্কা দিয়ে আবার করে ফোটাই। আলাদা করে সবসময় ইচ্ছা করে যে ছেলের জন্য রান্না করি। আমি রান্না করছি, এমন সময় হাজির মণি। মণি দেখি, এর কী উপরে তোর? বলছে আমি ঝোল ঝাড়ছি, তুই কিন্তু আমাকে ভিডিওতে নিবি না। আমি বললাম ঠিক আছে, আমি নেব না, কিন্তু টুক করে আমি দিয়েও দিয়েছি ওই ক্লিপটা। যাই হোক, রান্না করতে করতেই মাকে আর ফলগুলো দিয়ে দিলাম। সেদিনকে আর ভিডিও করা হয়নি, পরের দিন থেকে আবার শুরু করলাম ভিডিও। আজকে আমরা যাচ্ছি সোনারপুর। কি করতে? রান্না পুজোর বাজার করতে। চলো। মার শরীরটা আজকেও খারাপই আছে, একটু সুস্থ আছে আর কি। তবুও মাকে বললাম যে না, তুমি চলো, না হলে আমরা পারবো না। কী কী কিনতে হবে না কিনতে হবে অত খেয়াল থাকে না। মা এত বছর ধরে করে রয়েছে, মাই ভালো বোঝে রান্না পুজোর কী কী বাজার করতে হয়। যাই হোক, আমার সাথে একটু মনি বকবক করে নিল, সেই ভিডিওটাও তুলে নিলাম। এবার আমরা অটোতে উঠেছি, এমন সময় দেখি যে বেশ ভালোই জোরে বৃষ্টি চলে আসছে। এই যে দেখুন, আমি দেখাচ্ছি, বুঝতে পারছি না ঠিক মতন দেখাতে পারছি কি না, তবুও চেষ্টা করছি আর কি। এদিকে যাচ্ছে আর এদিকে আমার পৌঁছনা মনির সাথে বক 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 করতেই রয়েছে। কারণ আমিও বেরোই না খুব একটা, আর ওকে নিয়েও বার হওয়া হয় না। তাই জন্য ও যখনই বার হয় তখনই এত প্রশ্ন করে, এটা কি, ওটা কি, সেটা কি, এরকমই করতে করতে যায়। যাই হোক, দেখতে দেখতে আমরা সোনারপুর পৌঁছে গেলাম। বেশিক্ষণ লাগে না, 10-15 মিনিটের রাস্তা। পৌঁছে যেতেই হাঁটা শুরু করলাম। দেখলাম যে মোটামুটি বসেছে বাজারগুলো, কিন্তু আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম আমাদের মনে হয়। আর একটু দেরি করে গেলে খুবই ভালো হতো। যাই হোক, এই হাঁটতে হাঁটতে যাচ্ছি। আমার পুকুরসোনা তো খুবই এক্সাইটেড, চারিদিকে দেখতে দেখতে, আর বাবার সাথে কথা বলতে হচ্ছে, বাবা এটা কি, বাবা ওটা কি, মা ওটা কি, দেখো ওটা দেখো। এই দুর্গা পুজো চলে এসছে, তাই ব্যানারও লাগানো হয়ে গেছে। আসলে আমি অত ভালো ভিডিও করতে পারি না, হাত ফাত কাঁপছে, অতক্ষণ ফোনটাও ধরে রাখতে পারি না। একটু একটু করে ক্লিপ তুলি আবার রেখে দিই, কারণ হয় না সবার সামনে ওরকমভাবে ভিডিও করা, মনে হয় যেন কী না কী করছি। আমি অত বড় ব্লগারও নই যে সবার সামনে দিয়ে, মুখের সামনে দিয়ে কথা বলতে বলতে যাবো, একটু লজ্জাই করে। সোনারপুরে এই জায়গাটা খুব সুন্দর লাগে আমার, কি সুন্দর ফোয়ারা ওঠে, লাইটিং আছে। এদিকে মনিও ভিডিও করছে, এখানে লেখা রয়েছে আই লাভ সোনারপুর। যখন আমরা এই দিকটা এসছিলাম তখন দেখছি যে কমই বা লোকজন নেই, হালকা ফালকাই আছে, চাই তাড়াতাড়ি করে বাজার টাজার করে চলে যায়। এদিকে কয়েকটা জামা কাপড়ের দোকানও আছে, কিছুটা এগিয়ে গিয়ে জুতোর দোকান আছে। এই দিক দিয়ে যাওয়ার সময় একটা ব্যাগের দোকান আমার চোখে পড়লো, খুব সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে, কিন্তু দামটা একটু বেশি। যেখানে আমরা এসপ্ল্যানেড বা গড়িয়াহাট গেলে যতটা দামে পাওয়া যায়, সেই তুলনায় এখানকার ব্যাগগুলো একটু, মানে বলছি না খারাপ, মানে ওই আর কি। যাই হোক, এখানে প্রচুর পান বিক্রি হচ্ছে, চারিদিকে পান। আমার শাশুড়ি বলছিল পান খাবে, সবসময় খায় না, মাঝে মধ্যে খায়, তবে ভালোবাসে পান খেতে। যাই হোক, চারদিকে ফলের দোকান বসেছে, এবার সিংহাসনের দোকানটা বসেছে, খুব সুন্দর। এদিকে পাশেই থানা রয়েছে, এই যে গাড়িটা দাঁড়িয়ে রয়েছে, আমি আর থানার ভিডিও করিনি। যাই হোক, আমি যখনই ভিডিও করি আমার পুকুরসোনা উঠে যায় রীতিমতনই, আমার পুকুরসোনা আবারও চেলানো শুরু করেছে। এখান দিয়ে যেতে যেতে আমার পুকুরসোনা দেখে এসছে ফোয়ারা। ফোয়ারা দেখে আমার পুকুরসোনার এখন রিয়াকশানটা হচ্ছে,
মা দেখো ফোয়ারাটা জলটা এরম 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 হয়েছে, এই যে এক্ষুনি ভিডিওটা আসবে। আমি যে এত স্পিডে ভিডিও করেছি যে কোনো কিছুই মনে হচ্ছে না দেখাতে পারছি। যাই হোক, এই যে আমার পুকুরসোনা চলে এসেছে, দেখাচ্ছি এরম এরম করে ফোয়ারা উঠেছে মা, এরম এরম করে ফোয়ারা উঠেছে, এরমভাবে জলটা যাচ্ছে, হুই হুই করে জলটা যাচ্ছে। ও খুব খুব ভালোবাসে রাস্তাঘাটে এদিক ওদিক দেখতে, আর সবার সাথে কথা বলে, এমন কোনো কেউ নেই যে তার সাথে কথা বলে না। ডেকে একটু বয়স্ক হলেই দাদু, একটু কম বয়স্ক হলে কাকা, তার থেকে ছোট হলে দাদা, এরকমভাবেই ও নিজের মতন ভাগ করে নেয় কাকে কী বলতে হবে। আর দিম্মি, ঠাম্মু, মামা সব কিছু তো রয়েইছে। আমার শাশুড়িকেও এমন সময় মা বলে ডাকে মাঝে মাঝে, বলে মা, আর আমাকে বলবে মা, রিমা মা, রিমা মা, এরকম করে ডাকবে। ওর যখন যেটা ইচ্ছা হয় ও তখনই সেটা শেখে। এখন ওকে আমরা নাম শেখাচ্ছি, আমাদের নাম, বাবার নাম, ওর নাম, এগুলো শেখাই। তো ও নাম ধরেই ডাকতে ভালো লাগছে ওর, এখন একটু অন্যরকম ডাক হচ্ছে, ওই জন্য ও শিখতে শিখতেই আমাদের নাম ধরেও ডাকছে। বলবে এই অভিজিৎ মণ্ডল, এই রিমা মণ্ডল, তোমার নাম কি, তোমার নাম কী, এরকমভাবেই ও আবার আমাদেরকে প্রশ্ন করে। আমরা যেমন ওর কিছু প্রশ্ন করি, তোমার নাম কি, ও বলবে আমি রিজিত মণ্ডল, সেরকম ওরাও আমাকে ঘুরিয়ে প্রশ্ন করে যে তোমার নাম কি, তোমার নাম কি, বলো তোমার নাম কি বলো। যাই হোক, এখান দিয়ে ট্রেনটা যাচ্ছে, তাই আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে রয়েছি। ট্রেনটা গেলেই আমরা চলে যাব, ওপারে গিয়ে আবার বাজার হাট করতে হবে। ট্রেনটা এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে দেখছি প্রচুর লোক। এখানে মনি কিছু একটা আমাকে বলছিল, আমি ভুলে গেছি, ওটা স্কিপ করে গেছি কী বলছিল, কিন্তু খুব হাসির কথাই বলছিল। যাই হোক, এখানে দুজন বৃদ্ধা মহিলা বসে রয়েছে, যাকে দেখে আমার খুবই কষ্ট হচ্ছিলো, কারণ এতটাই মানে এতটা ছেলেমেয়েরা, আমি জানি না ভবিষ্যতে আমরা কী করবো, কিন্তু ছেলেমেয়েরা এতটাই ইয়ে হয় কী করে যে মাদের ভিক্ষা করতে যেতে হয়, এটাই দেখে আমার খুব মানে এত খারাপ লাগে, কিছু বলার নেই। কিনে আমার এই ফিলিংস হয়তো হবে। যাই হোক, ওনাদের কিছু টাকা দিয়ে আমরা বেরিয়ে গেলাম ওখান থেকে। টাকাটা দেওয়াটা বড় ব্যাপার না, কিন্তু এটা দেখানোটা উচিত নয়, তাই জন্য আর দেখালাম না। যাই হোক, এই যে এখানে এখানে রেল মানে ট্রেন পার হচ্ছে, ট্রেন লাইনটা পার হচ্ছে, দেখছি এখানে 8 ট্রেন দাঁড়িয়ে রয়েছে। আমি তো ভয়তো তাড়াতাড়ি করে লাফালাফি করে পালিয়েছি। এবার মনে কিছু একটা ভাবনা চিন্তা করছে, কাউকে দেখছে হয়তো, কী করছে ভগবানই জানে। এই আমরা আবার হাঁটা শুরু করেছি। এখানে আবার অনেক দেখছি ফলের দোকান রয়েছে, পেয়ারা, লেবু, ফলের দোকান রয়েছে। আর যখনই আমার দিকে তাকাচ্ছে আমি না তাড়াতাড়ি করে ভিডিওটা বন্ধ করে দিচ্ছি, আমার একটু লজ্জা করছে। আমি আবারও বলছি, আমি কোনো দিন এরকম করে ভিডিও করি না, যেহেতু শুরু করেছি সেহেতু করতে তো হবে, আপনাদের দেখাতেও হবে, নিজের ভিডিওটাকে একটু বড়ও করতে হবে। যাই হোক, এখানে ফল বিক্রি হচ্ছে, আমরা পার হচ্ছি রাস্তা ওদিকে, মানে ট্রেন লাইনটা পার হয়ে ওদিকে যাচ্ছি। ওদিকে আছে সবজি বাজার, মাছ বাজার, এরকম রয়েছে, জামা কাপড়ের দোকানও আছে। যাই হোক, কিন্তু এত ভিড় যে আমি পারই হতে পারছি না। এই যে চলে এসেছি সবজি বাজারে, আর ওদিকে রাস্তার ক্লিপগুলো নেওয়া হয়নি। সবজি বাজারে এসে সবজি নিচ্ছি, এমন সময় দেখছি এখান দিয়ে যাচ্ছে বিশ্বকর্মা ঠাকুর নিয়ে যাচ্ছে, ওরা পুজো টুজো করবে, তাই কত বড় বিশ্বকর্মা ঠাকুর নিয়ে যাচ্ছে। আমি ঘর থেকে বিশ্বকর্মা পুজোর দিনকে বেরোই না, কারণ আমাদের রান্না পুজো আছে, লোকজন বলে নিমন্ত্রণ করা হয়, সেহেতু আমি এত বড় ঠাকুর ওঠে জানতামই না। যাই হোক, খুব ভালো লাগলো দেখে। এদিকে আমাদের পুকুর শোনার জন্য তার বাবা কিনেছে অনেক কটা ঘুড়ি। ঘুড়ি ওড়াতে পারবে কি ও জানি না, ও তো বড়ই ছোটো, কিন্তু ওর বাবা শখে কিনেছে। ওর বাবাও ঘোরাতে পারবে না, কারণ বাবার ছুটি নেই। যাই হোক, তাও কিনে দিয়েছে। এখানে দেখা যাচ্ছে আই লাভ ইউ ঘুড়ি। এই ঘুড়িটা কী আমি সেটা বুঝতে পারছি না, কারণ আই লাভ ইউ ঘুড়িতে কী করে, আর টিভিতে আমি দেখি যদিও বা এই ছাদ থেকে ওই ছাদে ফেলে প্রপোজ করে, হয়তো প্রপোজ করার জন্য হতেই পারে দিয়েছে আই লাভ ইউ ঘুড়ি। আচ্ছা, আমি এই ভিডিওটা এডিট করতে করতে এত শরীর খারাপ হয়ে গেছিলো, কারণ কদিন ধরে পুজোর জোগাড় জানতি, এটা ওটা সেটা করতে করতে শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছিলো। আবার বসেছি কিছুক্ষণ পরে। এইখানে আমরা একটা ভাইয়ের পেয়ে গেছিলাম গাড়ি, ও বললো চলো উঠে চলো, তাই আমরা উঠে এলাম। তো শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিলো, তাই আর মানে ইচ্ছা করছিল না অন্য কিছু করতে, এতটাই হাত ব্যথা করছিলো। আমাদের সবার হাতে একটা করে ব্যাগ ছিল, সঙ্গে তো পুকুরসোনা ছিলই। এখানে আমার পুকুরসোনার নাচ শুরু করে দিয়েছে। আমার পুকুরসোনা যেখানে গান শুনবে সেখানেই নাচ শুরু করে দেবে, ও খুব ভালোবাসে। সেদিনকে আর কোনো ভিডিও করিনি। এদিকে আমি তার পরের দিন সকালবেলা
একটু ঢং করছিলাম, মনে হয় কোনো রিলস বানাবো বলে, ইনস্টাতেই হয়তো কোনো রিলস বানাবো দেখে এরকম হাত দিয়ে ঢেকে ঢেকে করছিলাম। আর প্রত্যেকবারই যখন আমি ভয়েস করি, নয় আমার ছেলে জ্বালাবে আর নয় এই মেসেজগুলো এসে টুং টুং করবে। এই ভিডিওটা রান্না পুজোর আগের দিনকে, কিন্তু দেখো কি বৃষ্টি শুরু হয়েছে। এইবারেই আমরা ভেবেছি যে উনুনে রান্না করবো, আর এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। এদিকে মা বেরোবে, তাই রীতিমতো আমারও ভাত প্রায় রেডি হয়েই এসেছে। এদিকে আমি আজকে এসপ্ল্যানেড যাবো দেখে সকালবেলা অঙ্কিতাকে বলেছিলাম, অঙ্কিতা তুমি পড়তে চলে এসো, আর দুপুরবেলা শুভকে পড়াবো। এদিকে ছেলেকে খাওয়াবো দেখে দুধটা জাল দিয়ে দিচ্ছি। দুধটা গরম হয়ে গেলে ও একটু ঠান্ডা করে আবার ওকে কেলক্স দিয়ে খাওয়াতে হবে। ও আবার এই খাবারটা খেতে খুব ভালোবাসে। এদিকে আমার শ্বশুর করেছে কি, কালকের আমরা যেহেতু বাজারে গিয়েছিলাম, সেহেতু উনি কিসের মাংস বলে এটা, দেশি মুরগির মাংস এনে নিজেই পেঁয়াজ কেটে রসুন টসুন কেটে নিজেই ভালো করে খুব সুন্দর করে কষা কষা করে রান্না করেছে। কিন্তু কষা কষা করে রান্না করলেও উনি কষা কষা খেতে ভালোবাসে, আমরা সবাই ভালোবাসি, কিন্তু একটু আলু না দিলে আমার জন্য আবার হয় না। দেখো এই আমি আবার সকালবেলা আলু দিয়ে একটু ঝোল করে নিলাম, আর এটাই মাকে টিফিনে দিয়ে দেবো। এই সব গাছানোর পরে তারপরে আমি কাচলাম এক গাদা জামা কাপড়, কারণ এটাই আমার লাস্ট জামা কাপড় কাচা ছিল। এরপরে আর আমি পারতাম না, কারণ রান্না পুজো পরের দিনই ছিল। এখানে আমার পুকুরসোনা উঠে গেছে, উঠে বলছে মা আমি কি তোমাকে একটু হেল্প করব? আমি বললাম ঠিক আছে বাবা করো, কিন্তু আগে একটু গুড মর্নিং বলো দেখি কেমন বলতে পারো। তো সুন্দর করে গুড মর্নিং বললো, বলে আমার হেল্প করতে গেল। এই যে এখানে জামা কাপড় তুলছে, তুলে আবার মেলে মেলে দিচ্ছে। ও তো আমার হেল্প তো করেই, হেল্পের সঙ্গে আরও আমার কাজটাকে আর একটু বাড়িয়ে দেয়। যাই হোক, ও যখন করতে চাইছে তাই আমাকে করতে দিই, কোনো কিছুতে বারণ করি না। যেমন দুষ্টুমিও করে, সেরকম কাজও আমার থেকে দেখে দেখে অনেক শিখে গেছে। এখানে করছে, আমি একটু ভিডিও করছিলাম, ফোনটাকে সঙ্গে করেই নিয়ে গেছিলাম। এখন তো যা করি সব ভিডিও করে করেই রাখি, যেটা ভালো লাগে সেটা মানে ঠিকঠাক মতন হয় সেটাই দিই আর কি। এখানে আমার মনি দিদি করছে কি, উনুনটাকে, এটা নতুন উনুন বানাচ্ছে, 3 দিন ধরে উনুন বানাচ্ছে, তাই ও খুব মানে মনোযোগ সহকারে বানাচ্ছে যে দিদি আমি কিন্তু 3 দিন ধরে উনুন বানাচ্ছি, তুই কিন্তু সাবধানে রাখিস, ভেঙে ফেলিস না, এই বলছে আর করছে। আমি আবার বলছি মনি আমি কিন্তু তোর ভিডিও নিচ্ছি। বলছে এই ভালো করে দাঁড়া, বসি, এই করি সেই করি, এই করছে। এদিকে পুকুকে জামা পরিয়ে দিয়েছি, জামা পরিয়ে দিতে ও কী করছে, জল নিয়ে খেলা করছে। এত দুষ্টু ছেলে, এদিক ওদিক জল ফেলছে। আর মনি বলছে পুকু সরে যা, কিন্তু আমার কিন্তু যে জিনিসে জল ফেলবি না, আমি কিন্তু খুব রেগে যাবো তাহলে, এইসব বলছে। আমরা হাসি ঠাট্টা করতে করতেই সবসময় কাজ বাজ করি। যাই হোক, ও থাকবে না রান্না পুজোতে, তাই ও তাড়াতাড়ি করে দিচ্ছে। আর এদিকে বৃষ্টিও পড়ছে, এদিকে রোদও হচ্ছে, কি করব আমারও মাথায় ঢুকছে না। আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে যাবেন। টাটা।